বলছেন, হে নবী তুমি বলে দাও, যখন মুমিন পুরুষদেরকে জানিয়ে দাও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যখন তারা রাস্তায় চলবে তো তারা যেন সংযত হয়ে চলে, তারা যেন কন্ট্রোল হয়ে চলে, না ডান দিকে তাকায় না বাম দিকে তাকায়। আল্লাহর কোরআন। এখন একটা কথা আছে এখানে, আল্লাহ চোখের কথা কেন আগে বললেন? যে পুরুষ যখন রাস্তায় চলবে তো নজরকে নিচু করে চলবে। আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে নাকি? একটু হ্যাঁ হু করবেন। তো কেন চোখের কথা বললেন? তো দেখেন, একটা হাদিস দিয়ে বুঝাই, তাহলে বুঝতে পারবেন কি কথা। নবী বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সালাসাতুন লা তারা আইনুহুম আন্নারা ইয়াউমাল কিয়ামাতি। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলছেন, তিন শ্রেণীর মানুষের কিয়ামতের দিন চক্ষুকে জাহান্নাম দেখবে না। ভালো করে বুঝবেন, নবীজি বলছেন সালাসাতুন লা তারা আইনুহুম আন্নারা, তিন শ্রেণীর মানুষের চক্ষুকে কিয়ামতের দিন জাহান্নাম দেখবে না। অন্য হাদিসে এসেছে আইনানি লাতামাসসাহুমুন নার, দুই শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন ছুঁয়ে দেখবে না, জাহান্নামের আগুন টাচ করে দেখবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কিন্তু আল্লাহ নবী এই জায়গাতে বললেন তিন শ্রেণীর মানুষের চক্ষুকে জাহান্নাম দেখবে না। তো তিন শ্রেণীর মধ্যে আল্লাহ পাকের রাসূল বলছেন যে কান খুলে শোনো, আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহি, তিন শ্রেণীর ভিতরে এক নাম্বার হলো এটাই যে যোগীলালের জালসা শেষ হলো, কবরস্থান উন্নতি কল্পে জালসা। একটা মানুষ জালসা শেষ হয়ে যাওয়ার পর যার যেই দিকে বাড়ি সেই দিকে রওনা দিয়েছে, কিন্তু এই যোগীলালের একটা 40 বছরের মানুষ বাড়ি আর না গিয়ে নিজের বিবির কাছে গমন না করে লাহাপের তলায় পুষ মাসের ঠান্ডায় না গিয়ে বেচারা সুন্দর করে আপনার উজু বা আপনার ব্যবস্থা আছে মসজিদে, সুন্দর করে উজু বানালো, আর উজু বানিয়ে নেওয়ার পর ওই ব্যক্তিটা মসজিদে প্রবেশ করলো। তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করতে হয়, ওই নামাজটা আদায় করে তারপরে নফল সুন্নাতগুলো আদায় করে, জিকির আজগারগুলো করে, জিকির আজগার তসবিহ তাহলিলগুলো করে, আর আকাশের দিকে গভীর নিশীথে জালসা শেষ হয়ে যাওয়ার পর হাতটাকে উঁচু করেছে, মাবুদ রে 10 বছরে একজনকে আমি ধর্ষণ করেছি, মাবুদ আমি 20 বছরে একজনকে মার্ডার করেছি, মাবুদ রে আমার রক্ত আমার গায়ে খুব তেজ ছিল, আমার ছেলে ছিল, মেয়ে ছিল, বংশধর ছিল, মানুষের আইল দাবিয়ে খেয়েছি আল্লাহ। তা আল্লাহ আমি যেটা অন্যায় করেছি তো বিশাল এটা আমার ভুল হয়ে গিয়েছে, এখন ভুলটা বুঝতে পেরে এখন মানুষেরা সবাই ঘুমিয়ে আছে, আর আমি তোমার মসজিদে তোমার ঘরে এসেছি তোমাকে পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ওই ব্যক্তিটা গভীর নিশীথে আপনার আল্লাহকে ডাকতে ডাকতে এক ফোঁটা যদি চোখের পানি দিয়ে অস্ত্র বয়ে যায়, এক ফোঁটা যদি চোখের পানি দিয়ে আপনার চোখের কোনা দিয়ে যদি পানি বয়ে যায়, আল্লাহ রসুল বলছেন যে চোখের পানি এক ফোঁটা বইয়ে দিতে গেলেও সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে আছে, আর ওই সময় একটা মানুষ এক ফোঁটা চোখের পানি ঝরায়, তো এই এক ফোঁটা চোখের পানি ঝরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই চক্ষুকে কিয়ামতের দিন জাহান্নাম দেখবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ না বলুন, অসুবিধা হচ্ছে নাকি? তাহলে আর কটা আছে? দুটো আছে, ভালো করে শুনবেন। হ্যাঁ, দুটো আছে। এই পয়েন্টটা আমি বিষয়ের মধ্যে এই জন্য হাদিসটা নিয়ে আসলাম। দ্বিতীয় নম্বরে নবী বলছেন ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যখন আপনাকে বলি যেমন ইসরায়েল আর ফিলিস্তিনের যে লড়াই হয়, এই লড়াইয়ে কচি কচি বাচ্চার ঘুম হারাম হয়েছে, মহিলাদেরও ঘুম হারাম হয়েছে, মানুষেরা সবাই যেন আপনার জাগরণ করে আছে যে আপনার মসজিদে আকসাটাকে নিয়ে আপনার যেন ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে লড়াই হয়, এই মসজিদে আকসাটাকে নিয়ে বিশাল যে একটা তোলবাড়া হয়। এখন আপনাকে বুঝাই যেটা কথা, যেমন এই মসজিদে আকসাটার দিকে বাইতুল মাকদাসের দিকে আল্লাহ পাক রাসূল 16 থেকে 17 মাস তিনি যেন সেই দিকে নামাজ আদায় করেছেন, মুসলমানের কেবলা প্রথম সেই দিকেই ছিল। এখন আপনাকে বুঝাতে চাইছি যে এই ব্যক্তিরা কোনো যোগীলালের একটা মানুষ রাত্রি জাগরণ করে আছে। যেমন আপনাকে বলি, যখন রাত্রে আমরা জালসা করে বাড়ি ফিরে যাই তো মাঝে মাঝে ট্রাফিক দেখতে
দেখতে পাওয়া যায়। হরিশ্চন্দ্রপুর থানার কাছে যারা নাইট ডিউটিতে জেগে আছে তাদেরকে দেখতে পাওয়া যায়। যদি আপনার মাথায় হেলমেট না থাকে আপনাকে আইনজীবী মানুষেরা ধরে নিবে। যদি আপনার গাড়ির লাইসেন্স ঠিক না থাকে তাহলে আপনাকে সরাসরি ধরে নিবে। যদি আপনার গাড়ির পেপারস ঠিক না থাকে তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে ধরে নিবে, ফাইন করে দিবে। কিন্তু এটা আমার আপনার জন্য করে, এটা জেগে আছে কার জন্য? না তো আপনার উপকারের জন্য, এটা মানুষের উপকারের জন্য। এখন আপনাকে বুঝাইছি, আল্লাহ রসুল বলছেন একটা মানুষ আপনার যেন সারা রাত জাগরণ করে আছে। কিসের জন্য? জাগরণটা এই জন্য হয় যে লিল্লাহিয়াতের জন্য হয়, যাতে করে কেউ কোরআনকে আপনার নিভাতে আসতে গেলে এই কোরআনটাকে যেন বুকে রাখতে পারি। মসজিদের প্রতি কেউ আক্রমণ যদি করে দেয় তাহলে মসজিদটাকে যেন আমি যেন একাই যেন আমি কি করি, রাত জাগরণ করে ও মুসলিম আসতে গেল গোটা গ্রামবাসীকে আমি এলাকাবাসীকে খবর দিয়ে মসজিদের পক্ষে লড়াই করে, আল্লাহর পক্ষে লড়াই করে তাদেরকে যেন পরাজয় ঘটিয়ে দিতে পারি। আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তিটা লিল্লাহিয়াতের সহিত জাগরণ করে দিতে পারবে, নবীজি বলছেন এই জাগরণ করে দেওয়ার বিনিময়ে ওই চক্ষুকে কিয়ামতের দিন জাহান্নাম দেখবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটি হলো পুরুষের কথা। দাদু একটু আস্তে বলেন, একটু আস্তে, হ্যাঁ একটু হালে হালে করেন, কাজ করেন তো হালে হালে। আচ্ছা কথা বুঝেছে তো? আচ্ছা এবার জাগরণের ফলাফল একটা নিয়ে নেন এই হাদিসের ভিতরে। এই যে আল্লাহ কোরআনে বলছেন ইয়াগুয্যু মিন আবসারিহিম, পুরুষ রাস্তায় চলবে, নজরকে নিচু করে চলবে। আল্লাহ চোখের কথা কেন বলেছেন? এবার আপনাকে বলি কত দামি চক্ষুটা, তা আপনাকে বুঝাই। খাইবারের পূর্ব রাতে আল্লাহ পাক রাসূল একজন ব্যক্তিকে পাঠালেন যে যাও তো গিয়ে খবরটা নিয়ে এসো তাদের পজিশনটা কেমন আছে। তো পজিশনে আল্লাহ পাক রাসূলকে যখন কানে দিলেন তখন নবীজি একটা কথা বললেন। কি বললেন? তিলকা গনিমাতুল মুসলিমিনা গাদান ইনশাআল্লাহ, আগামীকাল আমাদের এই গনিমাতের মালগুলো সমস্তই মুসলমানের হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজি বলছেন আমি যে খবরটা পেলাম, একজন সাহাবী আমার কানে ভরে দিল, আমি খবরটা যে পেলাম তিলকাল গনিমাতুল মুসলিমিনা গাদান ইনশাআল্লাহ, আগামীকাল এই গনিমাতের মালগুলো সবই যেন আপনার যেন গনিমাতের মালগুলো সবই যেন সাহাবাদের হয়ে যাবে, গনিমাতের মালগুলো আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজি ইনশাআল্লাহ পাঠ করলেন। তখন আল্লাহ পাক রাসূল একজনকে ডিউটি দিলেন, তার নাম হচ্ছে আবু মারসাদ আল গানামি। এটা জালসা হচ্ছে কবরস্থানের, খুব মাথায় কথাটা উঠাবেন। তো আপনার আবু মারসাদ আল গানামিকে দায়িত্ব দিলেন, আবু মারসাদ তুমি যাও আর ওই জায়গাতে গিয়ে তাম্বু টাঙিয়ে তুমি সেই জায়গাতে সারা রাত তুমি জাগরণ হয়ে থাকবে। এবার আল্লাহ পাক রাসূলের কথা মতে সেই ব্যক্তিটা চললেন, যাওয়ার পরে ওই জায়গাতে সারা রাত জাগরণ করে আছে। যখন ফজরের আজান হয় as-সালাতু খায়রুম মিনান নাওম, উঠে যাও, ঘুমের চাইতে নামাজ উত্তম। ওই ব্যক্তিটা কি করেছে? সারা রাত জাগরণ করে আছে, সুন্দর করে উজু বানিয়ে ওই জায়গাতে 2 রাকাত নামাজ আদায় করলো। তারপরে অতি সকালে আল্লাহ পাক রাসূলের কাছে আসলেন, আর আসার পরে নবীজিকে বলছেন, আসার পরে নবীজিকে সালাম করলো। আল্লাহ পাক রাসূল বলছেন আবু মারসাদ তুমি বলো তো যে তোমাকে ডিউটিটা দিয়েছিলাম, যে দায়িত্বটা দিয়েছিলাম, তুমি বলো তো ওই জায়গাতে কি তুমি ঘুমিয়ে গিয়েছিলে? তখন আবু মারসাদ আল গানামি বলছেন ওয়াল্লাহে, আল্লাহর কসম খেয়ে বলছি নবীজি যে দায়িত্বটা দিয়েছেন আমি এ সারা রাত জাগরণ করে আছি। নবীজি গো যখন আমার চোখে ঘুম এসে যায় তখন আমি কি করি, সুন্দর করে আমি উজু বানিয়ে নিই, আর উজু বানিয়ে আমি ওই জায়গাতে 2 রাকাত 4 রাকাত করে তাম্বুর ভিতরে নামাজটা আমি আদায় করি। যখন ঘুম বাবা সে আল্লাহ পাক রাসূল তখন সারাটা মাঠ আমি ভ্রমণ করি আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আজকার তাসবিহ তাহলিল করি। চোখের পাতা বন্ধ হতে গেলে আল্লাহ পাক রাসূল উজু বানিয়ে আমি সালাতটা শুরু করে দিই। আল্লাহ পাক রাসূল বলছেন এই রাজ্য গ্রহণের বিনিময়ে তুমি জান্নাতকে ওয়াজিব করে নিয়েছো। জোরে বলুন